আমরা যারা গৃহে আছি, গৃহস্থ ভক্তরা বা যারা দূরে থাকেন, তো বাড়িতে কিভাবে তারা চন্দন যাত্রা উৎসব করতে পারেন? ভগবান কিভাবে চন্দন লাগাবেন? মহারাজ তো চন্দন যাত্রা উৎসবটা অত্যন্ত সরল। বাড়িতে যদি ভগবানের বিগ্রহ থাকে তো চন্দনকে ঘষতে হবে, দিয়ে চন্দনের কি বলে প্র্যাকটিস হবে, শরীরের জন্য ভালো। তো সেই চন্দন যে পেস্ট, বাংলায় কি বলে, মাখা, চন্দন মাখা, চন্দন পেস্ট করে সেটাকে ভগবানের যদি বিগ্রহ থাকে বিগ্রহে লাগাতে হবে। আর অনেকে প্রশ্ন করে যদি বিগ্রহ না থাকে, যদি আলেখ্য থাকে তাহলে কি হবে? তাহলে কপালে আলেখ্যর ওখানে আমরা চন্দন দিতে পারি। এটা ভাব, গায়ে লাগানোটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে ভগবানের গরম লাগছে এবং ভক্তিভাবে আমরা চন্দন যদি ভগবানের গায়ে লাগাই তাহলে ভগবান সেই যে গরমের যে কষ্ট সেটা থেকে তিনি মুক্তি লাভ করবেন, তার ঠান্ডা অনুভব হবে। এই ভাব নিয়ে গৃহে থেকেও আমরা খুব সরলভাবে এটা করতে পারি। আর এটা যদি কিভাবে করতে হয় যদি আরও বিশেষভাবে জানতে চান তাহলে আপনারা মায়াপুরে আসুন। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আমাদের এত বড় বড় বিগ্রহ, পঞ্চতত্ত্ব, রাধা মাধব, নৃসিংহদেব, এখানে দেখবেন অনেক অনেক ভক্তরা শুরু করে দিয়েছেন কিভাবে চন্দন বাটতে হয়, কিভাবে চন্দন গায়ে লাগাতে হয়। তা আপনারা মায়াপুর ধামে আসুন, মায়াপুর ধামে এসে শিখে যান কিভাবে চন্দন যাত্রায় ভগবানকে চন্দন লাগিয়ে সেই উৎসব করতে হয়। কিন্তু যদি আসতে না পারেন তাহলে আপনারা মায়াপুর টিভির মাধ্যম দিয়ে দর্শন করুন কিভাবে চন্দন যাত্রা উৎসব পালিত হচ্ছে। কিন্তু উৎসবটা অত্যন্ত সরল। চন্দন বাটুন, চন্দনের পেস্টটা ভগবানের গায়ে লাগান, আলেখ্য থাকলে আলেখ্যের ভগবানের কপালে লাগিয়ে ভগবানকে সেটা অর্পণ করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। বাহ, খুব সুন্দর কথা মহারাজ। আমরা মহারাজ যেটা বললেন, মায়াপুরে দেখবেন এলে মন্দিরের সামনে বা রাধা মাধবের পাশে ওখানে ভক্তরা, অনেক ভক্তরা খেতে চন্দন বাড়ছে, চন্দন লাইন দিয়ে আবার সেখানে আবার কম্পিটিশন বা লাইন, আগে থেকে যেতে হবে। কিন্তু একটা জিনিস, আপনার বিগ্রহ থাকুক, বিগ্রহ থাকলে তো পুরো চন্দন পরাবেন, কিন্তু খুব সূক্ষ্ম, যেরকম চন্দন পরাতে পরাতে ভগবানের চোখ, এগুলো একটু সাবধান থাকতে হবে। কোন জায়গায় আমি চন্দন লাগাবো, এমন এই ভাবে রাখবে কি আমি চন্দন পরিয়ে দিলাম। যেখানে আমাদের এই কাজটার জন্য অনেকটা ট্রেনিং এবং খুব ধ্যানপূর্বক ভগবানের সেবা করছি। পুরো সারা গায়ে যখন চন্দন পরান, এত বড় বড় বিগ্রহ, কত সূক্ষ্ম কাজ, এবং ভক্তরা নকশা করে সুন্দর করে রাঙিয়ে তোলেন এবং ভক্তরা এমন ভাবে পৌঁছে যান ভগবানকে চন্দন পরানোর পরে, ভগবানের চন্দন পরানোর সাথে সাথে ভগবানের বিভিন্ন লীলাকে প্রদর্শন করছে। এই 10 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 12 তারিখ, দুদিন আপনারা সকালে দর্শনার্থী দেখতে পাচ্ছেন। অন্যান্য সময় আর এই সময় একটু আলাদা। আর আমি ইস্কনে জয়েন করেছিলাম এই সময়, এই চন্দন যাত্রার সময়। আমি তো এত বুঝতাম না, তো আমি দেখতাম দিনের বেলা ঠাকুর সাদা, আবার সকালে ঠাকুর দেখতাম কালো। ব্যাপারটা কি বুঝতাম না। সারাদিন চন্দন পরানো থাকতো, রাত্রে সরিয়ে দিয়ে মঙ্গল আরতিতে কালো বিগ্রহ। তো সেই আমার একটা স্মৃতি হয়ে আছে, চন্দন যাত্রার সময় আমি জয়েন করেছিলাম। যেটা আমি বলতে চাইছিলাম, খুব সূক্ষ্মভাবে ভগবানের অঙ্গে যখন চন্দন পরাবেন, চোখে মুখে যেন না লাগে, নাকে, এগুলো সুন্দর সাবধান সে চন্দন পরাবেন। এবং প্রসাদী চন্দন ভগবানের ভক্তরা নিজেরাও মেখে নিজের শরীরকে ঠান্ডা রাখছেন। এই চন্দন যাত্রার সঙ্গে আরেকটা উৎসব যোগ হয়েছে, নৌকা বিহার। ভগবানকে নিয়ে জলের মাঝখানে নৌকাতে বসিয়ে নৌকা বিলাস, ভক্তরা বিভিন্ন প্রকার পথ কীর্তন করে তারপরে আমাদের মায়াপুরে তাকে তুলে নিয়ে আবার দোলাতে দোলানো হয়, ঝুলনটাও করানো হয়। সব মিলে একটা বিশাল উৎসব। 21 দিনের যে চন্দন যাত্রা উৎসব অপূর্ব। অন্যান্য উৎসব জন্মাষ্টমী 2 দিন বা 2.5 দিন বলতে পারেন, অধিবাস, জন্মাষ্টমী পরের দিন নন্দ উৎসব, বাস। আর এটা আনন্দ মুখর উৎসব। সকাল থেকে
কালকে চন্দন পরানো হবে, আজকে সারাদিন ধরে সবাই ভক্তরা পরিশ্রম করে চন্দন বাড়ছেন। 21 দিন সেবা, ভগবানের সুন্দর সেবা করার অপূর্ব সুযোগ। ভগবান আমাদেরকে বিভিন্নভাবে এনগেজ রেখেছেন যাতে আমরা ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে পারি। তবে আমি অনুরোধ করব, চন্দন বেটে লাগাবেন, যেটা আপনি বলেন না প্রথম যে পাউডার এনে পাউডার পাওয়া যায় চন্দন এখন। তবে এই চৈতন্য চৈতন্যতে যেটা বর্ণনা আছে, চন্দনের সঙ্গে আরো কর্পূর দেওয়া হয়েছে। 20 তোলা কর্পূর, 2 মণ চন্দন লেখা আছে। 2 মণ চন্দন, 20 তোলা কর্পূর। তবে কর্পূর দেওয়ার ব্যাপারেও সাবধান থাকতে হবে। একটু বেশি কর্পূর বেরোলে গা চুলকাবে। সেই জন্য সব সেবার একটা ট্রেনিং আছে। আপনার কতটুকু চন্দনের উপরে কতটুকু কর্পূর দেবেন, লাগাবেন, সব কিছু একটু সুন্দর একটা হচ্ছে ট্রেনিং, একটা হচ্ছে আমার মনোভাব, যেটা মহারাজ বারে বারে বলছেন, মনোভাব। ফটোতে লাগাবেন কি বিগ্রহে লাগাবেন, ফটোটা দেখতে সুন্দর লাগে, হ্যাঁ, যেন চোখে যেন চন্দন গড়িয়ে না আসে। আর চন্দন পরিয়েছেন এরকম চোখ টোক সব ঢাকা হয়ে গেছে না আর কোনো। আর সেই সঙ্গে এই গরমের দিনের বিভিন্ন প্রকারের গরমের খাবার প্রস্তুত করুন, বিভিন্ন প্রকার শীতল পানীয়, চিকো শেক, ম্যাঙ্গো শেক, আর যা যা শেক আছে, কি বলে, ব্যানানা শেক, মিল্ক শেক, এই ধরনের খাবার প্রস্তুত করে ভগবানকে নিবেদন করা এবং সে ভক্তদের মধ্যে বিতরণ করা। প্লাস চন্দন যাত্রার যে বিভিন্ন দিক ভক্তদের কাছে তুলে ধরে ভগবানের মহিমাকে বৃদ্ধি করে প্রচার করা। চৈতন্য চরিতামৃতে আপনার মধ্যলীলা প্রথমের দিকে আপনি পাবেন, মহাপ্রভু যখন মায়াপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন সেইখানে রয়েছে সাক্ষী গোপালের আগের অধ্যায়টা, যেখানে মাধবেন্দ্রপুরীর মহিমা, সেখানে চন্দন যাত্রা বিস্তারিত বর্ণনা আছে। এবং মাধবেন্দ্রপুরী বহু লোক ভাড়া করে, মানে ভক্ত নিয়ে এসে তাদেরকে দিয়ে চন্দন বাটিয়ে লাগিয়েছে। এটা আনন্দ, হ্যাঁ, অনেক অনেক আনন্দ মুখর অনুষ্ঠান, ভগবানকে খুশি করার একটা বড় মাধ্যম, যেটা আমরা করতে পারি। এবং আমি অনুরোধ করব, যেটা মহারাজ বলছিলেন, 21 দিনের ভিতরে আপনি একটা কাছাকাছি, যেন কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মানে পশ্চিমবঙ্গ, আপনারা একবার আসুন, চন্দন যাত্রাতে অংশগ্রহণ করে দেখে যান। ভগবানের জন্য কিছু চন্দন বেটে দিয়ে যাবেন। আমি তো বাড়িতে ছোট ছোট চন্দন কাঠ দেখতাম, এখানে এত বড় বড় গুঁড়ি, ভালো করে তুমি চন্দন বাটতে থাকো। তো এখানে ছোট বড় পুরুষ মহিলা সবাই ভগবানের সেবা করে এত আনন্দ উৎসব ভোগ করে। আর এই প্রথম এই কদিন হয়ে গেল, 10, 11, 12 আজকে, আর মনে হয় 4 দিন, মানে টোটাল 7 দিন স্পেশাল দর্শনার্থী। একদম সকাল 8টায় চোখ রাখবেন, 8টা একদম ভগবানকে সাজাতে 1 ঘন্টা বেশি টাইম নেওয়া হয়েছে। দর্শনার্থী হয় 7টা, এখন চলছে 8টা, 1 ঘন্টা সময়। আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, ভালো করে দেখবো। আর এরকম দর্শনার্থী সারা বছর আর হয় না, কিন্তু এই 8 দিন এত সুন্দর করে ভগবানকে সাজানোর পরে ভক্তরা ভগবানের গায়ে সেন্ট স্প্রে করছেন, ভগবানকে আয়না দিয়ে দেখাচ্ছেন, তুমি দেখো তো কিরকম সেজেছ, ঠিক আছে কিনা। তারপরে চামর ঢোলাচ্ছেন। এদিকে ভগবানের বিভিন্ন লীলা, গজেন্দ্র মোক্ষণ লীলা, বস্ত্রহরণ লীলা, এক একটা লীলাকে কেন্দ্র করে এই ধরনের যে ভগবানের লীলাতে বিভোর হয়ে যাচ্ছেন ভক্তরা, অপূর্ব। সেই সঙ্গে চৈতন্য চৈতন্য পড়বেন, বিতরণ করবেন, লোককে শোনাবেন। চন্দন যাত্রা মহোৎসব।